আচ্ছা দেখো, এখানে আমরা বইয়ের ম্যাথগুলো দেখব, আর এই বইতে যে ম্যাথগুলো আছে এগুলো মানে মোটামুটি বলা যায় যে এই ম্যাথগুলোই সব জায়গায় আসে। তুমি যদি কোশ্চেন ব্যাংকও দেখো, দেখবো যে এইগুলোই ঘুরে ফিরে সব জায়গায় আসছে, প্লাস এখানেই কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলোও দেওয়া আছে, মানে যেগুলো আগে অন্যান্য জায়গায় আসছে আর কি। সো এইখানে আমরা থিওরি ডিসকাস করব না খুব বেশি, আমরা ম্যাথ করতে করতে থিওরিগুলো শিখব। যেমন একদম ফার্স্ট যে ম্যাথটা দেখো, যে a bag contains 4 white and 5 black balls. A man drew 3 balls at random. Find the probability of 3 balls to be black. মানে মানে 3টা বল নিবে, এখন সেই 3টা বলই ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি বের করতে বলছে। এখানে আমাদের অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে তোমার পারমুটেশন কম্বিনেশনের আইডিয়াটা অনেক বেশি অ্যাপ্লাই করতে হয়। সো এখানে তুমি চিন্তা করে দেখো যে একটা বক্সের মধ্যে বলছে যে 4টা হোয়াইট বল আছে আর 5টা ব্ল্যাক বল আছে। সো তুমি এখান থেকে 3টা বল উঠাবা। সো তোমার টোটাল নাম্বার অফ ইভেন্টস হতে পারে কি, দেখো 9টা বল আছে, 9টা থেকে যে কোনো 3টা চুজ করা, রাইট, 9C3। আর তোমার এই যে টোটাল যে স্পেস, টোটাল যে ইভেন্ট যতগুলো হইতে পারে তার মধ্যে তোমার আমাদের ফেভারে আছে কয়টা? ফেভারে আছে হচ্ছে দেখো আমাদের 3টা বলই ব্ল্যাক হইতে হবে। সো আমরা যেটা করতে পারি যে এই 5টা বল থেকে 3টা ব্ল্যাক বল চুজ করতে পারি। সো আমাদের তখন প্রবাবিলিটি হবে 5C3, সরি টোটাল আমাদের ফেভারে ইভেন্ট থাকবে হচ্ছে 5C3। সো আমাদের প্রবাবিলিটি হবে 5C3 ডিভাইডেড বাই 9C3। মানে তুমি যেটা করবা, তোমার ফেভারে যেই ইভেন্টটা সেই নাম্বার অফ ইভেন্টটা বের করবা, আর টোটাল নাম্বার অফ ইভেন্টটা বের করবা, দেন ওই দুটা রেশিও নিবা। সো এটা হবে 5C3 ডিভাইডেড বাই 9C3। ওকে, যে এটা আরও একটু ক্লিয়ার হবে পরের ম্যাথগুলো দেখলে। তারপর এটা দেখো, from a pack of 52 cards one is drawn, what is the probability of the card to be red ace? এখন রেড এইস কয়টা আছে দেখো, এই 52 কার্ডের মধ্যে তোমার ব্ল্যাক কালারের থাকে হচ্ছে 13টা, মানে প্রথম ব্ল্যাক কালারের এক টাইপের থাকে 13টা, দেন ব্ল্যাক কালারের অন্য আরেক টাইপের থাকে 13টা, দেন রেড কালারের এক টাইপের থাকে 13টা, আর তোমার রেড কালারের অন্য আরেক টাইপের থাকে 13টা। সো টোটাল এই প্রত্যেকটা 13টা করে সেটের মধ্যে একটা করে এইস থাকে। ওকে, সো এই যে রেড কালারের যে দুইটা সেট বলতেছি, এখানে একটা আর এখানে একটা, তো এইটার মধ্যেও একটা এইস আছে, এইটার মধ্যেও একটা এইস আছে। ওকে, সো 52টা কার্ডের মধ্যে আমাদের ফেভারে আছে কয়টা? 2টা। সো সেই 2টা থেকে যে কোনো একটা আমরা চুজ করতেছি, বলছে যে একটা কার্ড ড্র করতে হবে। সো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দি কার্ড টু বি রেড ইজ? সো আমাদের ফেভারের ঘটনা হচ্ছে যে আমরা শুধু ওই 2টা রেড কার্ড থেকেই একটাকে চুজ করছি, আর টোটাল ইভেন্ট হচ্ছে যে আমাদের 52টা থেকে আমি যে কোনো একটা চুজ করছি, 52C1। সো 2C1 ডিভাইডেড বাই 52C1 অ্যান্সার হবে। ওকে, সো অ্যান্সার হবে 1/26। তারপর এর পরের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দি প্রবাবিলিটি অফ দি কার্ড টু বি রেড অ্যান্ড এইস? মানে অ্যাট দ্য সেম টাইম এটা রেড হবে অ্যান্ড একটা এইস হবে। সো সেটা কীভাবে করা যায় দেখো, এখন এই যে দেখো এইখানে কিন্তু রেড কার্ড যারা, তাদের মধ্যেও এইস আছে, আবার এই হোয়াইট কার্ডগুলোর মধ্যেও কি একটা এইস আছে। সো আমাদের বলছে রেড অ্যান্ড এইস, এইটা হওয়ার প্রবাবিলিটি কত? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য কার্ড টু বি রেড অ্যান্ড এইস? তো আচ্ছা, এখানে কোশ্চেন একটু ভুল লিখছে ওরা, এটা রেড অর এইস হবে। ওকে, একটু ট্রান্সলেশনে ভুল করছে। সো এখানে আমাদেরকে বের করতে হবে যে রেড অর এইস হওয়ার কত। সো অর মানে হচ্ছে, দেখো আমাদের বের করতে হবে প্রবাবিলিটি অফ রেড অর এইস। অর মানে হচ্ছে ইউনিয়ন। সো প্রবাবিলিটিতেও ইউনিয়নটা হচ্ছে এরকম যে আমরা সেটের ইউনিয়ন যেভাবে দেখি, সেখানে যে এরকম একটা প্রিন্সিপাল আছে, ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল বলে, যে দুইটা সেটের ইউনিয়নের নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস অফ দি ফার্স্ট সেট, নাম্বার অফ এলিমেন্টস অফ দি সেকেন্ড সেট মাইনাস নাম্বার অফ এলিমেন্টস অফ দেয়ার ইন্টারসেকশন। সো প্রবাবিলিটিতেও এটা ট্রু। ওকে,
আর ইন্টারসেকশন মানে হচ্ছে অ্যান্ড, ইউনিয়ন মানে হচ্ছে অর। সো আমাদেরকে এইটা বের করতে বলছে। তো প্রবাবিলিটি অফ রেড কার্ড কত? দেখো 52 কার্ড থেকে একটা কার্ড উঠায় নিছো, সেটা রেড হওয়ার প্রবাবিলিটি কত হইতে পারে? তোমার টোটাল কার্ড 52টা, তার মধ্যে রেড কার্ড কয়টা আছে? 26টা, রাইট? 13 + 13। সো তোমার 26 তোমার ফেভারে ইভেন্ট হচ্ছে যে তুমি 26টা থেকে যে কোনো একটা কার্ড তুলছো, সো সেটা অবভিয়াসলি রেড। আর তোমার টোটাল ইভেন্ট হচ্ছে যে তুমি 52টা কার্ড থেকে যে কোনো একটা তুলছো। দেন প্রবাবিলিটি অফ এ কার্ড বিং অ্যান এইস, তোমার 52টা কার্ডের মধ্যে 4টা এইস আছে, 4 টাইপের 4টা এইস আছে। সো সেই 4টা থেকে যে কোনো একটা তুলছো অর, আর টোটাল ইভেন্ট হচ্ছে 52টা থেকে যে কোনো একটা তুলছো, মাইনাস আর ইন্টারসেকশন এ, মানে কার্ডটা অ্যাট দ্য সেম টাইম রেড অ্যান্ড এইস, মানে দুইটাই ট্রু। সো রেড অ্যান্ড এইস হইতে পারে কখন? দেখো রেড কালার অ্যান্ড এইস এরকম কার্ড আছে কিন্তু দুইটা, রেড কালারের এইস আছে দুইটা, কারণ এইস 4টা, তার মধ্যে 2টা ব্ল্যাক 2টা রেড। সো আমাদের ওইখানে ফেভারে ইভেন্ট আছে 2C1টা, কারণ ওই যে রেড কালার প্লাস এইস এরকম কার্ড আছে 2জন। তো সেই 2টা থেকে আমি যে কোনো একটাকে চুজ করলাম, আর টোটাল হচ্ছে 52C1। সো এইটাই আমাদের অ্যান্সার, 28/52। আচ্ছা, এরপরে দেখো দ্য প্রবাবিলিটিস অফ এ অ্যান্ড বি ফর সলভিং আ প্রবলেম আর 1/3 অ্যান্ড 1/4 রেসপেক্টিভলি। মানে এটা বলতে বোঝাইছে তারা যদি ইন্ডিভিজুয়ালি কোনো একটা প্রবলেম সলভ করতে যায়, তো ফার্স্ট ওয়ান এর প্রবলেমটা সলভ করার প্রবাবিলিটি হচ্ছে 1/3, আর বি এর প্রবাবিলিটি হচ্ছে 1/4। সো প্রবাবিলিটি বের করতে বলছে যদি তারা দুইজন একসাথে প্রবলেমটা সলভ করার ট্রাই করে, দুইজনই সলভ করার ট্রাই করে। সো ম্যাথটা খুব ইন্টারেস্টিং, এখান থেকে কিছু আইডিয়া ক্লিয়ার হয়। দেখো যে বলছে যে এ একটা প্রবলেম সলভ করার প্রবাবিলিটি 1/3, আর বি একটা প্রবলেম সলভ করার প্রবাবিলিটি 1/4। তারা দুইজন যদি একসাথে প্রবলেমটা সলভ করার ট্রাই করে, তখন সেটা সলভ হওয়ার প্রবাবিলিটি কত? ওকে, এটা জিজ্ঞেস করছে। সো আমাদের এটা কিভাবে করা উচিত দেখো। সো তারা দুইজন একসাথে ট্রাই করছে, তখন প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার প্রবাবিলিটি, মানে দ্য প্রবলেম গেটিং সলভড, প্রবাবিলিটি অফ দি প্রবলেম গেটিং সলভড, এইটা এস ফর সলভড। ওকে, এটা বলতে আমরা বলতে পারি এরকম যে প্রথমজন, মানে আমাদের এই যে এ, মানে দুইজন একসাথে এখন করতেছে, প্রবলেমটা সলভ করার ট্রাই করতেছে। সো আমরা বলতে পারি যে এখানে 3টা কেস হইতে পারে। প্রথমজন প্রবলেমটা সলভ করতে পারছে, ওকে, অ্যান্ড মানে হচ্ছে, আচ্ছা আরও কিছু বেসিক জিনিস বলে রাখি, যেমন প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হচ্ছে কি, এই যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি অনেক সময় 0 হয়, মানে তাদের মধ্যে কোনো কমন ইভেন্ট থাকে না। সো ইফ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ 0, দ্যাট দোজ ইভেন্টস আর কল্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। তখন তাদেরকে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলে, যদি তাদের কোনো কমন ইন্টারসেকশন না থাকে। আর এই প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বের করারও 2টা ফর্মুলা আছে। একটা হচ্ছে যে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, যদি 2টা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়, মানে একটা আরেকটার উপর কোনো ডিপেন্ডেন্সি নাই। ওকে, আর তোমার এটার সেকেন্ড আরেকটা ফর্মুলা আছে যে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ। এখানে একটা নোটেশন দেখো, একটা বাই সাইন দিছি, এটা পরে এক্সপ্লেন করব। এই ফর্মুলাটা হচ্ছে অথবা মানে এইটাও হয় অর এটাও হয়, যে কোনো একটা মানে যে কোনো একটা ভ্যারিয়েবল সেটার প্রবাবিলিটি ডট মানে ইনটু প্রবাবিলিটি অফ অন্যটা ডিভাইডেড বাই প্রথমটা। এখানে ডিভাইডেড বাই না, এটা হচ্ছে বলে গিভেন, আমরা এটা দেখব। এটা হচ্ছে ফর ডিপেন্ডেন্ট ইভেন্টস, মানে একটা ইভেন্ট যদি আরেকটার উপর ডিপেন্ডেন্ট হয়। আচ্ছা, সো যেটা বলতেছিলাম
যে প্রবাবিলিটি অফ দ্য প্রবলেম গেটিং সলভড সেটা তিনভাবে হইতে পারে। যে দুইজন একসাথে ট্রাই করতেছে, সো এ অ্যান্ড বি দুইজনই সেটা আচ্ছা এটা এরকমভাবে চিন্তা করো, দেখো যে তোমার এ প্রবলেমটা সলভ করতে পারছে, ওকে, এ প্রবলেমটা সলভ করতে পারছে বাট বি প্রবলেমটা সলভ করতে পারে নাই। আচ্ছা, এই যে কোনো একটা ইভেন্টের কমপ্লিমেন্টারি ইভেন্ট বলতে একটা জিনিস আছে, যেমন প্রবাবিলিটি অফ বি মানে হচ্ছে বি প্রবলেমটা সলভ করতে পারে, এটা হচ্ছে 1/4। তাহলে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইন্ডিকেট করে যে বি প্রবলেমটা সলভ করতে পারে না, সেটার প্রবাবিলিটি, আর সেটা হচ্ছে সিম্পলি 1 - 1/4। মানে কমপ্লিমেন্টারি ইভেন্টের প্রবাবিলিটি হচ্ছে 1 থেকে সাবট্র্যাক্ট করে দিলেই হয়। ওকে, তো প্রবাবিলিটি অফ দ্য প্রবলেম আমাদের এখানে কোশ্চেনে বলছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দেয়ার সলভিং ইট টুগেদার, মানে তারা একসাথে যদি এই প্রবলেমটা সলভ করে তখন এটা সলভ হয়ে যাওয়ার প্রবাবিলিটি কত। তো এখানে ঘটনাটা এভাবে ঘটতে পারে যে এ ঘটনাটা সলভ করছে, বি করতে পারে নাই, প্লাস মানে অর এরকম হইতে পারে বি পারছে কিন্তু এ পারে নাই, ওকে, অর তারা দুইজনই পারছে, রাইট। এইভাবে লিখতে পারি যে এ সলভ করতে পারছে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বি সেটা সলভ করতে পারে নাই, অর বি পারছে এ পারে নাই, অর দুইজনই পারছে। কারণ এই তিনটা কেসেই আসলে প্রবলেমটা আলটিমেটলি সলভ হয়েই যায়, রাইট। তারা দুইজন একসাথে হয়ে যখন এই তিনটা ঘটনার যে কোনো একটা ঘটবে তখনই কি ম্যাথটা ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো এখন এইভাবে চিন্তা করতে পারো। অর আরেকটা ওয়ে হচ্ছে যে তুমি পুরো ব্যাপারটাকে এইভাবে চিন্তা করতে পারো যে তারা দুইজন একসাথে ট্রাই করছে বাট দুইজনই ফেইল হয়েছে, মানে এও ফেইল হয়েছে অ্যান্ড বিও ফেইল হয়েছে, মানে বিও সলভ করতে পারে না, এও সলভ করতে পারেনি। সো এই দুইটার প্রোডাক্টটা হচ্ছে কি প্রবলেমটা আসলেই সলভ হয়নি সেটার প্রবাবিলিটি। সো আমাদের দরকার হচ্ছে প্রবলেমটা সলভ হয়েছে তার প্রবাবিলিটি। সো এটা 1 থেকে মাইনাস করে দেবো। তো এই দুইটা স্টেটমেন্ট কি একই। সো আমরা এখান থেকে লিখতে পারি 1 মাইনাস এও সলভ করতে পারে নাই, মানে এ সলভ করতে পারে নাই, এটার প্রবাবিলিটি কত হবে, এ থেকে 1 থেকে মাইনাস দ্যাট ইজ 2/3। সো 2/3 ইন্টু এটা হচ্ছে 3/4, 3/4, 1 মাইনাস হাফ দ্যাট ইজ হাফ। সো প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 50%, মানে হাফ। তারা যদি এটা একসাথে ট্রাই করে তাদের মানে প্রবাবিলিটি হচ্ছে যে তারা হাফ প্রবাবিলিটিতে সেটা সলভ করে ফেলতে পারবে। এখন বইতে এটা আবার অন্য একটা ওয়েতে করছে যে একটা প্রবলেম সলভ হয়ে যাওয়া মানে কি তোমার এ অর বি যে কোনো একজন সেটা সলভ করে ফেলছে। মানে আমরা এইভাবে চিন্তা না করে আরেকভাবে চিন্তা করতে পারি যে প্রবলেমটা সলভ হয়ে যাওয়া মানে এ পারছে অর বি পারছে, যে কোনো একজন পারছে অথবা দুইজনই পারছে। এটাই তো বোঝায় যে এ পারছে অথবা বি পারছে অথবা দুইজনই পারছে। সো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। সো এটাকে আমরা ওই যে এভাবে লিখতে পারি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। সো প্রবাবিলিটি অফ এ হচ্ছে 1/3, প্রবাবিলিটি অফ বি হচ্ছে 1/4, আর মাইনাস দুটোর ইন্টারসেকশন হচ্ছে জাস্ট এই দুটার প্রোডাক্ট। এইভাবেও সেম আনসার আসবে। এইটা পারবা। আচ্ছা এটা আমি করে দিই, এটা হচ্ছে ওই যে কন্ডিশনাল প্রবাবিলিটি, মানে গিভেন, ওই যে গিভেন একটা কথা বললাম সেটা দেখো। আচ্ছা একটু ওয়েট। আচ্ছা এক্সাম্পল 4 এর কোশ্চেনটা দেখো। আউট অফ 40 স্টুডেন্টস অফ 11 ক্লাস ইন আ কলেজ, 20 play football, 25 play cricket, 10 play cricket and football. One is selected at random. If the boy plays football, then find the probability of his playing cricket. Okay, মানে সে ক্রিকেট খেলার if the boy plays football, then find the probability of his playing cricket. এই যে একটা টার্ম কথা লিখছে if the boy plays football. সো এই ব্যাপারটাকেই বলা হয় কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটির আইডিয়াটা এরকম যে ধরো তোমার
একটা ইভেন্ট আছে এ, সেটা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে পি অফ এ, ফাইন। আরেকটা ইভেন্ট আছে বি, সেটা হওয়ার প্রবাবিলিটি এত। এখন এরকম একটা নোটেশন আছে, প্রবাবিলিটি অফ বি গিভেন এ। এটা বলতে বোঝায় probability of B if A is true, মানে এ যদি হয়ে থাকে তখন বি হওয়ার প্রবাবিলিটি কত, এটাকে বলে কন্ডিশনাল প্রবাবিলিটি। মানে এ যদি ট্রু হয় তাহলে বি হওয়ার প্রবাবিলিটিটা কত। সো এখানে ওই যে ওইটাই বলছে ইফ দ্য বয় প্লেস ফুটবল। আচ্ছা, তো আমরা এক এক করে চিন্তা করি যে ওয়ান ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডম। সো আমরা এখান থেকে বের করতে পারি যে আমাদের টোটাল, আমি কোশ্চেনটা এখান থেকে নেই, তারপর ওইখানে দেখাই। এখানে আমাদেরকে কি বলছে দেখো, বলছে যে 40টা স্টুডেন্ট, তার মধ্যে তোমার 20 প্লে ফুটবল। সো নাম্বার অফ স্টুডেন্টস হু প্লে ফুটবল তা হচ্ছে 20, নাম্বার অফ স্টুডেন্টস হু প্লে ক্রিকেট ইজ 25, অ্যান্ড নাম্বার অফ স্টুডেন্টস হু প্লে বোথ সেটা হচ্ছে 10। একজনকে র্যান্ডমলি সিলেক্ট করছি 40 জনের মধ্যে। সো ইফ দ্য বয় প্লেস ফুটবল দেন ফাইন্ড দি প্রবাবিলিটি অফ হিজ প্লেইং ক্রিকেট। সো আমাদেরকে বের করতে বলছে প্রবাবিলিটি অফ সি গিভেন এফ। ওকে, প্রবাবিলিটি অফ সি গিভেন এফ। এই গিভেন প্রবাবিলিটি মানে এরকম কন্ডিশনাল প্রবাবিলিটি কীভাবে বের করে, এটার জন্য আমাদের ওয়ে একটাই, সেটা হচ্ছে আমাদের এই ইন্টারসেকশনের ফর্মুলাটা মনে করতে হবে। সেটা ছিল যে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ, আবার প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ এ গিভেন বি। সো আমাদেরকে এখানে প্রবাবিলিটি অফ সি গিভেন এফ বের করতে বলছে। সো এটাকে আমরা চিন্তা করতে পারি এভাবে যে প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন এফ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এফ, রাইট, এই ফর্মুলা থেকে। তো প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন এফ এটা কত দেখো, প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন এফ মানে হচ্ছে যারা দুইটাই খেলে এরকম একটা স্টুডেন্ট হওয়ার প্রবাবিলিটি কত। সো সেরকম স্টুডেন্ট আছে 10 জন। সো তোমার ফেভারেবল ইনপুট হচ্ছে 10C1 ডিভাইডেড বাই, এখানে আমার টোটাল স্টুডেন্ট হচ্ছে 40, সো 40C1, ওকে, ডিভাইডেড বাই একটা স্টুডেন্ট সে ফুটবল খেলে সেটার প্রবাবিলিটি কত। সো আমার ফেভারে ইনপুট আছে হচ্ছে 20টা, সো 20C1 ডিভাইডেড বাই টোটাল স্টুডেন্ট আছে 40 জন, সো 40C1। সো এটাই আমাদের অ্যান্সার হবে হাফ। ওকে, সো এই হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি বের করার ওয়ে। তারপর এইটা, a bag contains 3 white and 2 black balls, another bag contains 2 white and 5 black balls, one ball is drawn at random from each bag, find the probability of at least any of the 2 balls to be white. At least কথাটা বলছে, এটা এই কোশ্চেনটাকে বেশ চেঞ্জ করে ফেলছে দেখো। দেখো, a bag contains 3 white and 2 black balls, another bag contains, so দুইটা ব্ল্যাক ব্যাগের কথা বলছে, একটা 3টা হোয়াইট 2টা ব্ল্যাক, আর আরেকটা হচ্ছে 2টা হোয়াইট 5টা ব্ল্যাক। ওয়ান বল ইজ ড্রন অ্যাট র্যান্ডম ফ্রম ইচ ব্যাগ, দুইটা থেকেই একটা একটা করে বল আমি র্যান্ডমলি চুজ করছি। ফাইন্ড দি প্রবাবিলিটি অফ অ্যাটলিস্ট এনি ওয়ান অফ দি 2 বলস টু বি হোয়াইট। সো অ্যাটলিস্ট কথাটা বলছো তো, সো এটাকে তুমি চিন্তা করবে এইভাবে যে হয় ওর থেকে ড্র করা বলটা হোয়াইট হয়েছে, ওরটা ব্ল্যাক, অথবা ওর থেকে ব্ল্যাক ওর থেকে হোয়াইট, অথবা দুইটাই হোয়াইট, এটাই মানে হচ্ছে অ্যাটলিস্ট। সো আমরা এটাকে বলতে পারি যে তাহলে আমাদের প্রবাবিলিটি অফ অ্যাটলিস্ট 2 বলস বিং হোয়াইট, ধরো এই ইভেন্টটার নাম দিলাম ই, প্রবাবিলিটি অফ অ্যাটলিস্ট 2 বলস বিং হোয়াইট হচ্ছে ফার্স্ট ব্যাগ থেকে একটা হোয়াইট পাইছো, সো ফার্স্ট ব্যাগ থেকে হোয়াইট পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 3C1 ডিভাইডেড বাই 5C1 ইন্টু কেন, কারণ এই দুইটার মধ্যে কোনো ইন্টারসেকশন নাই। সো এইটার থেকে হোয়াইট পাওয়ার প্রবাবিলিটি এত, অ্যান্ড এইটা থেকে হোয়াইট না পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে, মানে এটা থেকে হোয়াইট না পাওয়ার প্রবাবিলিটি কত, হোয়াইট পাওয়া নেই মানে ব্ল্যাক পাইছো, সো 5C1 ডিভাইডেড বাই 7C1। সো এটা হইতে পারে যে ফার্স্টেরটা থেকে হোয়াইট আসছে, সেকেন্ডটা থেকে ব্ল্যাক, অর ফার্স্টেরটা থেকে ব্ল্যাক আসছে, সেকেন্ডটা থেকে হোয়াইট, অর দুইটা থেকেই হোয়াইট আসছে।
সেটা ক্যালকুলেট করলে তোমার অ্যান্সার চলে আসবে। বাট এই লেংদি ক্যালকুলেশনটা আমরা খুব ইজিলি অ্যাভয়েড করতে পারি ইউজিং দি আইডিয়া অফ কমপ্লিমেন্টারি প্রবাবিলিটি। সেটা হচ্ছে যে আমাদেরকে বলছে যে অ্যাটলিস্ট দুইটা বল হোয়াইট হবে, মানে সো এরকম বলতে পারি যে একটা হোয়াইট একটা ব্ল্যাক আর একটা হোয়াইট, অর দুইটাই হোয়াইট, এটাই হচ্ছে অ্যাটলিস্ট তোমার একজন হোয়াইট হওয়ার প্রবাবিলিটি। সো আমরা এক কাজ করি, একজনও হোয়াইট না সেটা বের করি, মানে দুইটাই ব্ল্যাক সেইটার প্রবাবিলিটি বের করি। তো দুইটাই ব্ল্যাক সেটার প্রবাবিলিটি হচ্ছে 2c1 বাই 5c1 ইন্টু 5c1 ডিভাইডেড বাই 7c1, সো 2/7। সো এটা হচ্ছে দুইটাই ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি। সো এটার কমপ্লিমেন্টারি ইভেন্টটাই কি, অ্যাটলিস্ট একটা হোয়াইট। সো আমরা যদি এটার কমপ্লিমেন্টারি ইভেন্টটা বের করি তাহলে আমার সেম অ্যান্সারই আসবে। মানে এটা দিয়ে বোঝাচ্ছি দুইটাই হোয়াইট হওয়ার প্রবাবিলিটি 2/7, সেটার কমপ্লিমেন্টারি ইভেন্ট মানে অ্যাটলিস্ট একজন হোয়াইট আছে, সো সেটা হবে 5/7। ওকে, আচ্ছা এরপরে দেখো, there are 3 bags, first bag contains 4 white and 3 red balls, second bag contains এত। তো এখানে প্রথমটা পারবা, 1 ball is drawn from each bag, find the probability of 3 balls are red। সো প্রত্যেকটা থেকে রেডের প্রবাবিলিটি বের করে মাল্টিপ্লাই করবা, মানে ফার্স্ট ব্যাগ কন্টেন্স 4 হোয়াইট 3 রেড, সো এটা থেকে রেড পাওয়ার প্রবাবিলিটি 3/7, সেকেন্ডটা থেকে রেড পাওয়ার প্রবাবিলিটি 7/10, আর থার্ডটা থেকে রেড পাওয়ার প্রবাবিলিটি 7/22। ওকে, তারপর বি নাম্বার, 3 balls are drawn from the third bag at random, what is the probability of the balls to be red or white? সো থার্ড ব্যাগ থেকে 3টা বল ড্র করা হয়েছে, সেগুলো রেড অর হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত। দেখো তোমার কাছে রেড অর হোয়াইট টোটাল বল কয়টা আছে, 13টা, মানে যারা হচ্ছে রেড অথবা হোয়াইট 6 আর 7। সো তোমার যেটা চিন্তা করতে হবে, 3টা বল ড্র করতেছি তো, সো সেটা হইতে পারে এরকম যে তুমি ওই 13টা থেকে যে কোনো 3টা ড্র করছো, মানে 6 + 7 13, অথবা তুমি টোটাল যে 22টা বল আছে সেইখান থেকে 3টা চুজ করছো। সো এইটাই অ্যান্সার। অথবা তুমি আলাদা আলাদাভাবে ভেঙেও করতে পারো, যে প্রবাবিলিটি অফ তোমার রেড অর হোয়াইট হচ্ছে, মানে প্রবাবিলিটি অফ রেড অর হোয়াইট, দ্যাট ইজ প্রবাবিলিটি অফ রেড প্লাস প্রবাবিলিটি অফ হোয়াইট। অ্যান্ড এইটা কিন্তু তোমার কোনো এটার ইন্টারসেকশন নেই, একটা বল তো অ্যাট দ্য সেম টাইম রেড অর হোয়াইট দুইটাই হইতে পারে না, সো এটার কোনো ইন্টারসেকশন নেই। সো তুমি প্রবাবিলিটি অফ আর বের করো আলাদা করে, প্রবাবিলিটি অফ আর হচ্ছে 6, দাঁড়াও, প্রবাবিলিটি অফ দ্য বল, আচ্ছা 3টা বল আলাদা আলাদাভাবে চিন্তা করতে হবে এখানে, 3 balls টু বি রেড অর হোয়াইট। কোশ্চেনটা একটু অ্যাম্বিগুয়াস, মানে এটা দিয়ে কি ওরা বুঝাইছে যে 3টাই রেড আর 3টাই হোয়াইট, নাকি যে কোনো একটা রেড যে কোনো একটা হোয়াইট এরকম। আচ্ছা এটা বাদ দাও, এটা দরকার নেই, কোশ্চেন যেহেতু ক্লিয়ার না। আচ্ছা এর পরেরটাই দেখো, এ ব্যাগ ইজ সিলেক্টেড ফ্রম দি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্যাগস ইন ইকুই প্রবাবল ওয়ে অ্যান্ড 1 ball ইজ ড্রন ফ্রম দি ব্যাগ, ফাইন্ড দি প্রবাবিলিটি দ্যাট দ্য বল ইজ হোয়াইট। সো বলছে যে আমাদের প্রথম 2টা বল নিয়ে ব্যাগ নিয়ে কাজ করতে বলছে। তো প্রথম এই হচ্ছে ফার্স্ট ব্যাগ, যার মধ্যে 4টা হোয়াইট 3টা রেড বল আছে, আর এই হচ্ছে আরেকটা ব্যাগ যার মধ্যে 3টা হোয়াইট 7টা রেড বল আছে। সো আমাদেরকে বলছে প্রথম 2টা বক্সের মধ্যে থেকে ইকুই প্রবাবল ওয়েতে একটা বক্স চুজ করছো। ইকুই প্রবাবল মানে হচ্ছে যে তুমি ফেয়ারলি চুজ করবা, যে কোনো একটা র্যান্ডমলি চুজ করবা। সো 2টা ব্যাগের মধ্যে যে কোনো একটা চুজ করার প্রবাবিলিটি কত, হাফ। সো ধরো তুমি ফার্স্ট হাফ প্রবাবিলিটিতে ফার্স্ট বক্সটা চুজ করলা, অ্যান্ড সেই বক্সের একটা বল হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত, 4/7, রাইট। অর ধরো তুমি হাফ প্রবাবিলিটিতে সেকেন্ড বক্সটা চুজ করলা,
অ্যান্ড সেই বক্সের মধ্যে একটা বল হোয়াইট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 3/10। সো এটাই আমাদের অ্যান্সার, 4/14 প্লাস 3/20। ক্লিয়ার? আচ্ছা, সো আমাদের এক্সাম্পলগুলো শেষ, এখন এক্সারসাইজে আসি। ফার্স্ট 2 এর এ নাম্বার করবা, মানে আমি এখানেই বলে দিচ্ছি কোন কোন ম্যাথ করবা। 2 এর এ নাম্বার নিজেরা করবা, এটা পারবা, ইজি। আর তারপরেরটা, দ্য কিং অফ হার্ট ইজ রিমুভড ফ্রম আ প্যাক অফ 52 কার্ডস অ্যান্ড দ্য রিমেইনিং কার্ডস আর রিশাফলড থরলি। ইফ ওয়ান কার্ড ইজ ড্রন অ্যাট এ র্যান্ডম, হোয়াট ইজ দি প্রবাবিলিটি অফ দি কার্ড টু বি হার্ট? সো কিং অফ হার্ট কিন্তু রিমুভ করে ফেলছি, তো আমার এখন টোটাল কার্ড আছে কয়টা? 51টা। আর কিং আছে কয়টা? সরি, হার্টের কার্ড আছে কয়টা? দেখো, কিং অফ হার্ট যেহেতু রিমুভ করে ফেলছো, হার্টের কার্ড টোটাল থাকে 13টা। সো কিং যেহেতু রিমুভড, তাই এখন কার্ড আছে 13টা। সো অ্যান্সার হবে 13C1 ডিভাইডেড বাই 51C1। ওকে, উইচ ইজ দাঁড়াও, আমি কি ভুল, ও সরি 13 না, তো 13টা ছিল, এখন তো কমে একটা কমে 12টা হয়েছে। সো 12C1 ডিভাইডেড বাই 51C1 উইচ ইজ 4/17। আচ্ছা, এরপরের এইগুলোর ইজি, এইগুলো এমসিকিউতে বেশি আসে। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ 1/3, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এত। সো প্রবাবিলিটি অফ এ যদি এত হয়, ফাইন্ড প্রবাবিলিটি অফ বি অ্যান্ড প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। এটাও কমপ্লিমেন্ট ইন্ডিকেট করে। সো এটাকে তুমি ডিরেক্টলি ফর্মুলায় লিখবা যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। দেন এখানে ভ্যালু বসাও, এটা বের করো, আর 1 থেকে ওইটা মাইনাস করলে আবার এইটা পাবা। A box contains 4 red, 5 blue and 7 white balls. At a random draw, what is the probability of a ball to be red or white? So red হইতে পারে, red or white মানে হচ্ছে টোটাল আমার ফেভারে আছে 11 জন। সো 11C1 ডিভাইডেড বাই, আর টোটাল বল আছে 16টা, সো 16C1। A bag contains 5 white, 7 red and 8 black balls. If 4 balls are drawn successively without replacement, মানে একটা বক্স থেকে তুমি একটা একটা করে বল উঠায় নিচ্ছ একটার পর একটা, বাট রিপ্লেস করতেছো না, মানে উঠায় আবার রেখে দিচ্ছ না। তো এটাই হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট। যদি বলতো উইথ রিপ্লেসমেন্ট, তাহলে বুঝতে হবে একটা বল উঠায় তুমি সেটা দেখে আবার বক্সের ভিতরে রেখে দিলা। তো এখানে আমাদেরকে বলছে যে উইদাউট রিপ্লেসমেন্ট, সো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অল দি বলস টু বি হোয়াইট? সো 4টা বল ড্র করছো, সো প্রথম বলটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত? তখন হোয়াইট বল আছে 5টা, সো তুমি 5C1 ডিভাইডেড বাই কত লিখবা? 20C1, এই 3টার সাম। দেন প্রথমটা হোয়াইট হলো, ওকে ফাইন। সেকেন্ড বলটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত? এখন দেখো, তুমি কিন্তু অলরেডি একটা হোয়াইট বল পেয়ে গেছো, রাইট? সো একটা হোয়াইট বল কিন্তু কমে গেছে, আবার তুমি যেহেতু বক্স থেকে একটা বল উঠাইছো, বক্সের ভিতরে কিন্তু একটা বল কমে গেছে। সো টোটাল এখন বল আছে কয়টা? হোয়াইট বল আছে 4টা, আর টোটাল বল আছে 19টা। দেন থার্ড বলের ক্ষেত্রে অলরেডি 2টা হোয়াইট বল তুমি উঠাই ফেলছো, সো এখন হোয়াইট বল আছে 3টা, আর টোটাল বল আছে 18টা, আর দেন 2/17। এই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা। Then one bag contains 7 red balls, 5 white balls. 4 balls are drawn at random. Find the probability of having 2 red and 2 white balls. 2টা বল উঠাবো, তার মধ্যে থেকে 2টা রেড হবে অ্যান্ড 2টা হোয়াইট হবে, এটার প্রবাবিলিটি বের করতে বলছি। অ্যান্ড মানে অ্যান্ডের কথা বলছে। সো প্রবাবিলিটি অফ 2 রেড অ্যান্ড 2 হোয়াইট। সো যেহেতু একটার উপর ডিপেন্ড করে না, দেখো, কারণ রেড বল পাওয়া পুরো ডিফারেন্ট ঘটনা, হোয়াইট বল পাওয়া পুরো ডিফারেন্ট ঘটনা। রেড বল পাইলে যে হোয়াইট বল পাওয়ার ঘটনা কমে যাবে সেটা তো না। সো এরকম লিখবো যে প্রবাবিলিটি অফ 2টা রেড ইন্টু প্রবাবিলিটি অফ 2টা হোয়াইট। সো 2টা রেড পাওয়ার প্রবাবিলিটি কত? 7C2 ডিভাইডেড বাই 16C2
ওকে, আচ্ছা এভাবে না, ভুল লিখছি একটু আমি। দাঁড়াও, ওয়ান ব্যাগ কন্টেন্ট 7 red balls, 5 white balls, 4 balls are run at random having 2 red, 4টা বল উঠাবো টোটাল। আচ্ছা, সো এরকম চিন্তা করো না, দেখো আমাদেরকে বলছে 2টা রেড আর 2টা হোয়াইট পাওয়ার প্রবাবিলিটি কত। সো আমার টোটাল ইভেন্ট কি হইতে পারে? টোটাল ইভেন্ট হচ্ছে যে আমি 7, 5, 12 আর 4, 16টা বল থেকে র্যান্ডমলি 4টা বল উঠাইছি, এটাই হচ্ছে আমার টোটাল ইভেন্ট। আর আমার ফেভারের ইভেন্ট হচ্ছে 2টা রেড হবে, মানে আমি 7টা রেড বল থেকে 2জনকে নিব, আর 2টা হোয়াইট বল থাকবে, মানে 5টা হোয়াইট থেকে 2জনকে নিব। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। 7C2, 5C2, 7C2 হচ্ছে 21, 5C2 হচ্ছে 10, আর 16C4 কত বের করে দেখো, দেন এটা আসবে। A box contains 6 white and 5 red balls. 2 balls are drawn successively with replacement. এখানে কিন্তু with replacement বলছে। So find the probability of both the balls to be white. মানে তুমি একটা বল উঠায় সেটা দেখে আবার বক্সের ভিতরে রেখে দিছো। সো প্রথম বলটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 6C1 ডিভাইডেড বাই 11C1, 6টা হোয়াইট বল থেকে একটা আর 11টা হোয়াইট বল থেকে একটা। অ্যান্ড তুমি কিন্তু এই বলটা উঠায়ে আবার পরে রেখে দিছো, সো এখন কিন্তু হোয়াইট বল আর কমে নাই, আবারও 6টা আছে, আবার টোটাল বলও এখনও 11টাই আছে। সো 6C1 পরের বলটার জন্য এটা কি হবে? 6C1 বাই 11C1, দ্যাট ইজ 36 বাই 121। ক্লিয়ার? সো উইথ রিপ্লেসমেন্টে কিন্তু বলের অ্যামাউন্টটা কমে যায় না, উইদাউট রিপ্লেসমেন্ট বললে প্রত্যেকবার বলের অ্যামাউন্টটা কমে যায়। আচ্ছা, এরপরে দেখো, এ বক্স কন্টেইনস 6 red and 4 yellow balls. 2 balls are drawn successively without replacement. Find the conditional probability of the second ball to be red if the first ball is red. ওকে, মানে আমাদেরকে কি বলছে দেখো, ধরো এটা হচ্ছে probability of the second ball to be red, আর এটা হচ্ছে probability of the first ball to be red. আমাদেরকে বের করতে বলছে probability of 2 given 1. যদি ফার্স্ট বলটা রেড হয় তাহলে সেকেন্ড বলটা রেড হওয়ার probability কত। ওকে, সেটার ফর্মুলা আমরা জানি, এটা হচ্ছে probability of 2 intersection 1 by probability of 1। ক্লিয়ার? সো 2টা বলই রেড, মানে পরপর 2টা বলই রেড, মানে 2 and 1 মানে কি, পরপর 2টা বলই রেড, সেটা হওয়ার probability কত? 6C2 ডিভাইডেড বাই 10C2, রাইট? 2টা বলকে চুজ করলাম, সো প্রথমটা 2টাই রেড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 6C2 বাই 10C2, এটা হচ্ছে আমাদের এই নিউমারেটরের ভ্যালু। আর প্রবাবিলিটি অফ 1, প্রথম বলটা রেড হওয়ার প্রবাবিলিটি কত? 6C1 বাই 10C1, রাইট? সো 6C1 বাই 10C1। ক্লিয়ার? সো এটার অ্যান্সার হবে 6C2 বাই 10C2 ডিভাইডেড বাই 6C1 বাই 10C1। ক্লিয়ার? সো এটা হচ্ছে 15, এটা হচ্ছে 45, 6, 10, অ্যান্ড দেন তুমি ক্যালকুলেট করো। 10/18. At random, what is the probability of its being a prime number or a multiple of 5? Okay, prime অথবা multiple of 5. So 10 থেকে 30 মধ্যে multiple of 5 আছে কয়টা? সো এই যে একটা সার্টেন রেঞ্জের মধ্যে 5-এর মাল্টিপল আছে দেখো 10, 15, 20, 25, 30। ক্লিয়ার? এই কয়টা হচ্ছে 5-এর মাল্টিপল। অর প্রাইম নাম্বার আছে কয়টা? 10 থেকে 30-এর মধ্যে প্রাইম আছে 11, 13, 17, 19, 23, 29। সো আমার টোটাল ফেভারে আছে কয়জন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। সো 11, এই 11 জন থেকে একজনকে চুজ করতে পারি। অর 10 থেকে 30-র মধ্যে টোটাল নাম্বার কয়টা? অনেকে ভুলে 20টা বলে ফেলে, এটা কিন্তু 21টা, 21C1। মানে 10 থেকে 30-র মধ্যে নাম্বার কিন্তু টোটাল 21টা, 10
থেকে মানে এরকম মানে রাইট ইন্টারভাল মাইনাস লেফট ইন্টারভাল প্লাস 1, এটা হচ্ছে টোটাল নাম্বারস। ওকে, আচ্ছা 5 বি, এ টিকেট ফ্রম সেম কাইন্ড অফ 20 টিকেটস ইন আ বক্স রাইটিং written 1 to 20 is selected at random. Find the probability of its being a multiple of 3 or 5. Multiple of 3 or মানে হচ্ছে ইউনিয়ন, সো মাল্টিপল অফ 3 or 5 এরকম কার্ডের প্রবাবিলিটি, এরকম টিকেটের প্রবাবিলিটি বের করতে বলছে। সো এটাকে আমি ফর্মুলাতে ফেলাই, প্রবাবিলিটি অফ গেটিং আ কার্ড অফ মাল্টিপল 3 আর তোমার প্রবাবিলিটি অফ 5 মাইনাস প্রবাবিলিটি অফ 3 ইন্টারসেকশন 5, মানে একটা নাম্বার 3-এরও মাল্টিপল অ্যান্ড 5-এরও মাল্টিপল। এটা কখন হয়? যখন নাম্বারটা 15-এর মাল্টিপল, তাই না? মানে এই দুইজনের এলসিএম যেটা। সো প্রবাবিলিটি অফ 3 প্লাস প্রবাবিলিটি অফ 5 মাইনাস প্রবাবিলিটি অফ 15। তো এখানে প্রবাবিলিটি অফ 3 কত? 1 থেকে 20-র মধ্যে 3-এর মাল্টিপল আছে কয়টা? এটা ক্যালকুলেট করার ইজি ওয়ে হচ্ছে 20-কে 3 দিয়ে ডিভাইড করো। 20-কে 3 দিয়ে ডিভাইড করো, কত আসে? 6 পয়েন্ট সামথিং। সো 6টা মাল্টিপল আছে। ওকে, সো 6 বাই আর 1 থেকে 20-র মধ্যে নাম্বার আছে কয়টা? 21টা, সরি 20টা। এখানে নাম্বার আছে টোটাল 20টা, প্লাস 5-এর মাল্টিপল কয়টা আছে? 20-কে 5 দিয়ে ডিভাইড করো, 4, সো 4টা আছে। গুণে দেখো 5, 10, 15, 20, সো 4/20 মাইনাস 15-এর মাল্টিপল কয়টা আছে? এখানে এই যে ইন্টারসেকশন পার্টটা হচ্ছে এই দুইজনের এলসিএম যত সেটা। সো 15-এর মাল্টিপল আছে কয়টা? একটাই, জাস্ট 15, সো 1/20। সো এখানে অ্যান্সার হবে 9/20। আচ্ছা, ইফ আ নাম্বার ফ্রম 1 to 1000 is selected at random, what is the probability of its being a multiple of 3 or 5? সেম, জাস্ট 20-র জায়গায় এবার 1000। তারপর ইফ আ নাম্বার ফ্রম 1 to 1011 is selected at random, what is the probability of its being a perfect square? 1 থেকে 1011-এর মধ্যে কয়টা পারফেক্ট স্কোয়ার নাম্বার আছে? পারফেক্ট স্কোয়ার নাম্বার বের করার জন্য তুমি এই আপার বাউন্ডটাকে স্কোয়ার রুট করবা। স্কোয়ার রুট করলে দেখবে এটা তোমার কত আসে দেখি, 31 পয়েন্ট সামথিং। তার মানে এখানে 31টা পারফেক্ট স্কোয়ার আছে। কারণ কি দেখো 31 পয়েন্ট সামথিং, সো এটার আগের পারফেক্ট স্কোয়ারটা কত? 31 স্কোয়ার। তার মানে এখানে 1 স্কোয়ার থেকে শুরু করে 31 স্কোয়ার পর্যন্ত সবাই আছে, তার মানে 31টা পারফেক্ট স্কোয়ার আছে। সো আমাদের অ্যান্সার হবে 31 ডিভাইডেড বাই, আর 1 থেকে 1011-এর মধ্যে নাম্বার হচ্ছে 1011টা, সো 31/1011। If a number from 1 to 350 is selected at random, what is the probability of its being a perfect cube? Perfect cube বের করার জন্য কিউবিক রুট করব। সো কিউবিক রুট করলে এটা কত আসবে? এটা আসবে হচ্ছে 7 পয়েন্ট সামথিং, সো 7/350। What is the probability of product of 3 different integer numbers from 1 to 100 being an even number? দেখো বলছে যে 3টা ডিফারেন্ট ইন্টিজারের প্রোডাক্ট, মানে 1 থেকে 100-এর মধ্যে যে কোনো 3টা র্যান্ডম ইন্টিজার ডিফারেন্ট সেম না, তাদের প্রোডাক্টটা একটা ইভেন নাম্বার হওয়ার প্রবাবিলিটি কত? খুবই সুন্দর একটা অঙ্ক। সো দেখো এটা কিভাবে করা যায়। সো তোমার চিন্তা করতে হবে 3টা নাম্বারের প্রোডাক্ট কখন কখন ইভেন হইতে পারে। 3টা নাম্বারই ইভেন, তখন তুমি একটা ইভেন প্রোডাক্ট পাবা। অর দুইটা অড নাম্বারকে মাল্টিপ্লাই করলেও কিন্তু একটা অড আসে, রাইট? দুইটা অডকে মাল্টিপ্লাই করলে অড আসে। একটা অড একটা ইভেনকে মাল্টিপ্লাই করলে একটা ইভেন নাম্বার আসে। সো আমরা এই কেসগুলোকে এভাবে দেখতে পাই যে 3টাই ইভেন, সেই কেসে এটা তোমার ইভেন প্রোডাক্ট দিবে। আর এরকম হইতে পারে যে একটা অড 2টা ইভেন, তখন এটা ইভেন নাম্বার প্রোডাক্ট দিবে।
অর একটা অড দুইটা অড একটা ইভেন, তখনও এটা ইভেন নাম্বার প্রোডাক্ট দিতে পারে। মানে যে কোনো একজন অ্যাটলিস্ট ইভেন হইলেই সেটা প্রোডাক্টটা ইভেন, রাইট? তিনটা নাম্বারের মধ্যে যে কোনো একটা যদি ইভেন হয় তাহলেই সেটা ইভেন। সো এখন তিনটা কেস ক্যালকুলেট করার চেয়ে আমি যদি একটু চালাকি করে, মানে এইটা হইলেও হয় অর, এটা হইলেও হয় অর, এটা হইলেও হয়, আমি যদি একটু চালাকি করে এইটা করি যে তিনটাই অড, এরকম কয়ভাবে হইতে পারে, তাহলে ওইটার প্রবাবিলিটি বের করে 1 থেকে মাইনাস করে দিব, কারণ এইটার কমপ্লিমেন্টারি ইভেন্টই কি এই তিনটা। সো আমরা বের করব, মানে আমরা বের করতে চাচ্ছি অ্যাকচুয়ালি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান অড নাম্বার, মানে তিনটা নাম্বারের প্রোডাক্ট অড পাওয়া যাবে কিভাবে। আর তিনটা নাম্বারের প্রোডাক্ট অড হয় জাস্ট একটা ওয়েতেই, যে তিনটাই অড, বুঝতে পারছো? সো প্রথম নাম্বারটা অড, এই তিনটা নাম্বারের মধ্যে প্রথমটা অড, সেটা কয়ভাবে করা যায়। আমার টোটাল নাম্বার আছে 100টা, তার মধ্যে অড নাম্বার আছে 50টা। সো প্রথমটা অড হওয়ার প্রবাবিলিটি, মানে প্রথমটা অড চুজ করা যায় 50C1, মানে আমরা আগে প্রথমে চুজ করতেছি, ওকে, 50C1। তারপর তারপরেরটা অড হওয়ার প্রবাবিলিটি 49C1, কারণ একটা অড নাম্বার আমি নিয়ে ফেলছি। তারপরেরটা অড হওয়ার প্রবাবিলিটি 48C1। এখন এইটা করাটা কি ঠিক হইল? অ্যাকচুয়ালি এটাতে আমাদের একটা সমস্যা হয়ে যাবে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু তাহলে আমরা অর্ডার ফিক্স করে ফেললাম। আমরা বললাম যে এই 50C1 বলতে আমরা, এটা হচ্ছে প্রথম নাম্বারটা অড হবে সেটা বলতেছি। সো ওইখানে কিন্তু যে কোনো একটা নাম্বার বসতে পারে 50টা অড নাম্বারের মধ্যে, বাট সেকেন্ড পজিশনে কিন্তু ওই অড নাম্বারটা আর বসতেছে না। সো এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ওভার কাউন্ট করতেছি, বুঝতে পারছো? তো আসলে এইভাবে না করে, মানে একটা সহজ প্রিন্সিপাল হচ্ছে প্রবাবিলিটিতে, তুমি যদি একসাথে বেশি অ্যামাউন্ট নিতে পারো সেটাকে একসাথে নিয়ে ফেলো, ওকে? সো এখানে এই যে 50টা অড আছে, সো 50টা থেকে তুমি তিনটা চুজ করতেছো আর কি, রাইট? আমাদের টার্গেট হচ্ছে তিনটা অড নাম্বার নেওয়া। সো 50C3 ডিভাইডেড বাই 100টা নাম্বার আছে ইন টোটাল, সো 100C3। সো এই হচ্ছে তিনটা নাম্বারই অড, তার প্রবাবিলিটি, ওকে? অর তুমি আলাদা আলাদাভাবে করতে পারো, যে প্রথমটা অড হওয়ার প্রবাবিলিটি 50/100, পরেরটা অড হওয়ার প্রবাবিলিটি 49/99, পরেরটা অড হওয়ার প্রবাবিলিটি 48/98। ক্লিয়ার? তো এখন এইখান থেকে আমরা তাহলে লিখতে পারলাম যে এটা হচ্ছে তিনটাই অড পাওয়ার প্রবাবিলিটি, মানে একটা অড প্রোডাক্ট পাওয়ার প্রবাবিলিটি। সো ইভেন পাওয়ার প্রবাবিলিটি হবে জাস্ট 1 মাইনাস এটা। এটা ক্যালকুলেট করলে 0.8787 আসবে। আর তোমার যদি এইভাবে চিন্তা করতে প্রবলেম হয়, তিনটা আলাদা আলাদাভাবে চিন্তা করে অ্যাড করে দিলেও হবে, যে তিনটাই ইভেন হইতে পারে 50C3/100C3। দুইটা ইভেন একটা অড, সেটা হইতে পারে 50C2 ইন্টু 50C1 ডিভাইডেড বাই 100C3। আর দুইটা অড একটা ইভেন, সেটা হইতে পারে 50C2 ইন্টু 50C1 ডিভাইডেড বাই 100C3। তিনটা অ্যাড করলে দেখবা এই আনসারটাই আসছে। If P in A, if probability of A intersection B is 0.48 and probability of A is এত, what is the value of এত? If the events A and B are independent, এটা তোমরা পারবা যে ইন্টারসেকশনের ফর্মুলা হচ্ছে সিম্পলি ইন্ডিপেন্ডেন্ট হইলে দুইটার প্রোডাক্ট। এমসিকিউ কোশ্চেন, এটাও আমি আর করবো না, ট্রাই করো নিজে। এটাও সেম পারার কথা। আচ্ছা, there are 30 boys and 20 girls in a class. Find the probability of a boy to be first and a girl to be second in the annual examination. So ফার্স্ট হবে একটা ছেলে, সেকেন্ড হবে একটা মেয়ে। সো ফার্স্ট যে হবে সেটা ছেলে হওয়ার প্রবাবিলিটি কত? সো 30C1 ডিভাইডেড বাই 50C1, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সেকেন্ড যে সেটা একটা মেয়ে হবে, সেটার প্রবাবিলিটি কত? 20C1। বাট এখন কিন্তু টোটাল স্টুডেন্ট, মানে অলরেডি একজনকে তো ফার্স্টের জন্য নিয়ে ফেলছো, সো টোটাল স্টুডেন্ট কিন্তু আছে আর 49টা, সো 49C1। ক্লিয়ার? সো এটাই আনসার।
ওকে, দাঁড়াও এটা তো করি, তো তো মনে হলো ভুল করলাম। এটা অবশ্য কয়েকটা অ্যাপ্রোচে চিন্তা করা যায়, আমি দেখাই। There are 30 boys and 20 girls in a class. Find the probability of a boy to be first and a girl to be second in the annual examination. So first যেটা মানে ফার্স্ট পজিশনে একটা ছেলে বসবে, সেটার প্রবাবিলিটি হচ্ছে 30C1 ডিভাইডেড বাই 50C1। আর সেকেন্ড পজিশনে একটা মেয়ে বসবে, সেটার প্রবাবিলিটি হচ্ছে 20C1 ডিভাইডেড বাই 49C1। এবার চিন্তা করলে কি এটা হবে? দাঁড়াও দেখি। 30 ঠিক আছে। সো এটা হচ্ছে 12/49। এখন এটা আরেকভাবে চিন্তা করা যায়, সেটা হচ্ছে জাস্ট এভাবে চিন্তা করো। ধরো দুইটা বক্স আছে, এটা হচ্ছে ফার্স্ট পজিশনের বক্স, এটা হচ্ছে সেকেন্ড পজিশনের বক্স। ফার্স্ট পজিশনটা ফিল আপ করা যায় কয় ওয়েতে? মানে যদি ছেলে, এখানে একটা ছেলেই বসাইতে চাও, সেটা ফিল আপ করা যায় 30টা ওয়ে আছে তোমার কাছে, 30 জনের যে কোনো একটা। আর সেকেন্ড বক্সটাকে ফিল আপ করতে পারো 20টা ওয়েতে, 20টা মেয়ে আছে, সো 20টা ওয়েতে। ওকে, আর ওভারঅল এই দুইটা বক্স ফিল আপ করা যায় কয়ভাবে? মানে এই দুইটা বক্স যে এখানে আছে, সেই দুইটা বক্সকে আমরা ওভারঅল কয়ভাবে ফিল আপ করতে পারি? সো এভাবে ফিল আপ করতে পারি যে তোমার এখানে প্রথম বক্সে আমার টোটাল হাতে স্টুডেন্ট আছে কয়টা? 50টা। সো প্রথম বক্সে আমি মানে আমাদের এখানে 50টা স্টুডেন্টকে দুইটা জায়গায় সাজাইতে হবে। সো সেটা কি 50p2, তাই না? পারমুটেশনের আইডিয়া যে 50টা স্টুডেন্টকে দুই জায়গায় সাজাইতে হবে। সো 50p2। সো এটাই সেম অ্যান্সারই আসে, 12/49। 9 cards in a box are marked from 1 to 9. 3 cards are drawn one after another. What is the probability of the drawn cards to be even, odd, even in order? এটা করে দেই। সো একটা বক্সে 1 থেকে 9 পর্যন্ত কিছু কার্ড আছে। সো 3টা কার্ডকে আমরা একটার পর একটা ড্র করলাম। সো ইভেন, অড, ইভেন পাওয়ার প্রবাবিলিটি কত? সো দেখো 1 থেকে 9-এর মধ্যে ইভেন আছে হচ্ছে কয়টা? 4টা, 2, 4, 6, 8। আর অড আছে হচ্ছে 5টা, 1, 3, 5, 7, 9। তো এখানে এখন আমাদেরকে বলছে যে যদি 3টা কার্ডকে একটার পর একটা ড্র করি, তাহলে ইভেন, অড, ইভেন পাওয়ার প্রবাবিলিটি কত? সো প্রথম কার্ডটা ইভেন হবে, সেটার প্রবাবিলিটি 4/9। পরের কার্ডটা অড হবে, তার প্রবাবিলিটি 5/8। অ্যান্ড তারপরের কার্ডটা আবার ইভেন হবে। একটা ইভেন কিন্তু অলরেডি উঠাই ফেলছো, সো এখন কম আছে এটা 3টা। আর কার্ডও ওভারঅল 2টা কমে গেছে, সো এখন কার্ড আছে 7টা। সো এইটাই আনসার, 5/42। ক্লিয়ার? সেভেনে এ নাম্বার দেখো, 1 pot contains 2 white। আচ্ছা, এই পরের কোশ্চেনগুলো একটু ইয়ে করার আগে আমি কয়েকটা মিসেলেনিয়াস আইডিয়া একটু দেখাই। যেমন এই টাইপের কোশ্চেন অ্যাডমিশন টেস্টে আসে, যে ধরো এই একটা সার্কেল, তো এই সার্কেল এটা হচ্ছে সেন্টার। তো আমাদেরকে বললো যে এই সার্কেলে আমি যদি র্যান্ডমলি যে কোনো একটা পয়েন্ট চুজ করি, যে কোনো জায়গায়, এখানে চুজ করতে পারি অথবা এখানে চুজ করতে পারি, সেই পয়েন্টটা সার্কামফিয়ারেন্সের কাছে হওয়ার প্রবাবিলিটি কত? ওকে, একটা পয়েন্ট যে কোনো একটা জায়গায় চুজ করব র্যান্ডমলি, তো সেই পয়েন্টটা সার্কামফিয়ারেন্সের কাছে হবে, সেটার প্রবাবিলিটি কত? এই টাইপের প্রবাবিলিটি ম্যাথ কীভাবে করব? তো এখানে চিন্তা করতে হবে যে আমি এখানে যে কোনো একটা পয়েন্ট নিব, সেটা সার্কামফিয়ারেন্সের কাছে হবে তখনই যদি ধরো এখানে যদি একটা লাইন আঁকি, সেই লাইনের মিড পয়েন্টের এই পাশে যদি একটা পয়েন্ট থাকে, সেটা তাহলে সার্কামফিয়ারেন্সের কাছে।
সো আমরা এই প্রবাবিলিটিটা এরিয়া দিয়ে ক্যালকুলেট করব। মানে আমরা চিন্তা করব যে এই যে হাফ রেডিয়াস নিয়ে যদি একটা সার্কেল আঁকি, তাহলে চিন্তা করো যে এই পয়েন্টটা যদি এই ভিতরের এরিয়ার মধ্যে থাকে, তাহলেই কিন্তু সে সবসময় সেন্টারের কাছে। আর যদি এই বাইরেরটার ভিতরে থাকে, এই যে বাইরের জায়গাটায় থাকে, তাহলে সে সবসময় সার্কামফিয়ারেন্সের বেশি কাছে, রাইট? সো আমাদের এটা এরিয়া দিয়ে ক্যালকুলেট করতে হবে। আমাদের ফেভারে আছে এই এরিয়াটা, সো এই এরিয়াটা হচ্ছে আমাদের সার্কেলের রেডিয়াস আর। সো এই এরিয়াটা হচ্ছে পাই আর স্কোয়ার মাইনাস পাই আর বাই টু স্কোয়ার। আর আমার ওভারঅল ইভেন্ট স্পেস হচ্ছে এই পুরো সার্কেলটার মধ্যে যে কোনো একটা জায়গায় পয়েন্টটা হতে পারে। সো সেটা হচ্ছে পাই আর স্কোয়ার, মানে এরিয়াটা হচ্ছে পাই আর স্কোয়ার। সো অ্যান্সার হচ্ছে এটাই তোমার 1 - 1/4, দ্যাট ইজ 3/4। সো একটা পয়েন্ট র্যান্ডমলি চুজ করলে 75% চান্স হচ্ছে যে সেটা সার্কামফারেন্সের কাছে হবে। তো আরেকটা ম্যাথ দেখো। তো ধরো এখানে একটা প্রজেক্টাইল মোশন ড্র করলাম। সো আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই প্রজেক্টাইল মোশনটা, ধর এই প্রজেক্টাইল মোশনটাকে আমি 20 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে অ্যাট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলাম। সো আমাদেরকে জিজ্ঞেস করছে এই প্রজেক্টাইলটা 10 মিটার হাইটের উপরে থাকার প্রবাবিলিটি কত। তুমি ওকে থ্রো করলা, সো এটা 10 মিটার হাইটে থাকবে, মানে এই যে যতক্ষণ এইখানে ট্রাভেল করতেছে, সেইখান থেকে ট্রাভেল করে তো এই পর্যন্ত আসতেছে। তো তার এই ট্রাভেলিং টাইমটার মধ্যে 10 মিটারের উপরে থাকার পসিবিলিটি, মানে যে কোনো একটা র্যান্ডম সময় আমি জিজ্ঞাসা করবো এটা কি 10 মিটারের উপরে আছে, তো সেই প্রবাবিলিটিটা কত। সো এইটা তোমার বের করতে হবে টাইম দিয়ে। মানে তুমি এখানে দেখবা যে 10 মিটারে ও কোন কোন টাইমে থাকে, তো সেটা আমরা বের করতে পারি এই ফর্মুলা দিয়ে, y = v0 sin θ0 t minus half gt স্কোয়ার। এখান থেকে y হচ্ছে 10, v0 হচ্ছে 20, হচ্ছে sin 45 t বের করব মাইনাস হাফ gt স্কোয়ার। সো এটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে হবে, দুইটা টাইম আসবে। ফোর 20 sin 45 আর -10। তো দুইটা টাইম আসছে 1.64 আর 1.23। তো এই সেকেন্ডে সে 10 মিটার হাইটে থাকে, মানে এই যে এই পজিশনে আসতে তার 1.23 সেকেন্ড লাগছে, দেন এখান থেকে ট্রাভেল করে এই পর্যন্ত আসতে আসতে টোটাল টাইম পাস হয়ে গেছে 1.64 সেকেন্ড। সো এটার প্রবাবিলিটি হচ্ছে, দেখো তার টোটাল জার্নি টাইম কত সেটা আমরা ফ্লাইট টাইম থেকে বের করতে পারি, যে 2v0 sin θ0 ডিভাইডেড বাই জি, দ্যাট ইজ 2 × 20 × sin 45 ডিভাইডেড বাই 9.8, 40 এটা আসে 40 sin 45 ডিভাইড বাই 9.8। তো এটা হচ্ছে আমার টোটাল টাইম। আর আমার ফেভারে টাইম হচ্ছে এই দুইটা টাইমের মধ্যে যে ডিফারেন্স, মানে এই যে জায়গাটা, তখন সে 10 মিটারের উপরে থাকে। সো এটাই হচ্ছে আমাদের ফেভারেবল ইভেন্ট। সো 1.64 মাইনাস 1.23, সো প্রবাবিলিটি হচ্ছে 0.142। তুমি আমাকে যে কোনো সময় জিজ্ঞেস করলে 0.14 প্রবাবিলিটি আছে যে সেটা 10 মিটারের উপরে থাকবে। সো প্রবাবিলিটি অ্যাকচুয়ালি অনেকভাবেই এই আইডিয়াগুলো কাজে লাগতে পারে। আচ্ছা, এরপরে এইখানে যে কোশ্চেনগুলো আছে, এই বক্স থেকে বল ড্র করা, আমি বলবো এগুলো একটু নিজে ট্রাই করবা। আর পরে আছে এ ব্যাগ কন্টেন্টস 5 রেড অ্যান্ড 3 ব্ল্যাক বলস। এটাও সেম, তুমি এগুলো একটু নিজে ট্রাই না করলে অ্যাকচুয়ালি বুঝতে পারবো না। আচ্ছা, আমি দাঁড়াও কয়েকটা কোশ্চেনগুলো দেখে নিই।
আচ্ছা দেখো, এখানে এই দুইটা একটু নিজেরা করার ট্রাই করো। এই দুইটা আমি এই 3 নাম্বারটা করি এখানে। ইনক্রিজ বাই 3x আর ইনক্রিজ টু 3x হচ্ছে যে ধরো একটা কোয়ান্টিটি আগে ধরো এল ছিল, ইনক্রিজ টু 3x মানে হচ্ছে এটা 3 টাইমস হয়ে গেছে, আর ইনক্রিজ বাই 3x মানে হচ্ছে এইটার সাথে এইটারই 3 টাইমস অ্যাড হয়েছে, তো তখন ওইটা মানে হচ্ছে ইনক্রিজ টু 4x। বুঝতে পারছো? ইনক্রিজ টু 3x হচ্ছে যে ওইটাই 3 টাইমস হয়ে গেছে, আর ইনক্রিজ বাই 3x হচ্ছে যে ওইটার সাথে ওর 3 টাইমস অ্যাড হয়েছে। আচ্ছা এখানে এই কোশ্চেনটা দেখো, 3 teams 1, 2 and 3 of children contain 3 girls and 1 boy, 2 girls and 2 boys and 1 girl 2 boys respectively. So এখানে তিনটা টিম, এই হচ্ছে 1 এক নাম্বার টিমে তিনটা 3 গার্লস আর হচ্ছে 2 বয়েজ আছে, সরি 1 বয় আছে। তারপর সেকেন্ড টিমে আছে 2 গার্লস 2 বয়, আর এরপর থার্ড টিমে আছে হচ্ছে 1 গার্ল 2 বয়। তো আমাদেরকে বলছে 1 child is selected at random from each team. What is the probability that 1 child is girl and the other 2 are boys? সো প্রত্যেকটা থেকে একটা একটা করে বাচ্চা উঠাইছি, সো প্রবাবিলিটি কত যে কোনো একজন মেয়ে আর বাকি দুজন হচ্ছে ছেলে। সো এই কেসগুলো কীভাবে হইতে পারে, তোমার এগুলো একটু কেস ওয়াইজ চিন্তা করতে হবে, এগুলো কিন্তু পারমুটেশন কম্বিনেশনের ম্যাথের মতোই। কেস 1, যে আমরা যেহেতু প্রত্যেকটা থেকে একজন একজন করে উঠাইছি, কেস 1 হচ্ছে আমি ফার্স্ট টিম থেকে একটা মেয়ে উঠাইছি আর পরের দুইটা থেকে ছেলে উঠাইছি। কেস 2, যেহেতু একজন মেয়ে দুইটা ছেলে থাকতে হবে, সো তারপর কেস 2, ফার্স্ট টিম থেকে ছেলে, সেকেন্ডটা থেকে মেয়ে আর থার্ডটা থেকে ছেলে উঠেছে। কেস 3, ফার্স্ট টিম থেকে ছেলে, সেকেন্ডটা থেকেও ছেলে, পরেরটা থেকে মেয়ে উঠেছি। এই কয়ভাবেই কিন্তু হইতে পারে, রাইট? এই কয়ভাবে তোমার চুজ করলে একটা ছেলে আর দুইটা মেয়ে হবে। সো এখন তুমি ইন্ডিভিজুয়ালি কয়েকটা করে অ্যাড করে দিবা। সো ফার্স্ট টিম থেকে মেয়ে পাওয়ার প্রবাবিলিটি কত? 3/4 ইন্টু সেকেন্ড টিম থেকে ছেলে পাওয়ার প্রবাবিলিটি কত? 2/4 ইন্টু থার্ড টিম থেকে একটা ছেলে পাওয়ার প্রবাবিলিটি কত? 2/3। দেন ফার্স্ট টিম থেকে একটা ছেলে পাওয়ার প্রবাবিলিটি 1/4, সেকেন্ড টিম থেকে অ্যাট দ্য সেম টাইম একটা মেয়ে পাওয়ার প্রবাবিলিটি 2/4, থার্ড টিম থেকে একটা ছেলে পাওয়ার প্রবাবিলিটি 2/3। আর এরপরে ফার্স্ট টিম থেকে একটা ছেলে পাওয়ার প্রবাবিলিটি 1/4, সেকেন্ডটা থেকে একটা ছেলে পাওয়ার প্রবাবিলিটি 2/4, আর থার্ডটা থেকে একটা মেয়ে পাওয়ার প্রবাবিলিটি 1/3। তিনটা অ্যাড করে দিবা, অ্যান্সার চলে আসবে। আর তুমি আরেকভাবে করতে পারতা, তিনটাই ছেলে হওয়ার প্রবাবিলিটি কত সেটাকে 1 থেকে মাইনাস করে দিতে পারতাম। ক্লিয়ার? সেম আনসার। এটা নিজেরা করবা। ফাইন্ড দি প্রবাবিলিটি অফ গেটিং 2 রেড বলস আর অ্যাটলিস্ট 2 রেড বলস। তিনটা বলের মধ্যে দুইটা রেড বল পাবা, মানে ফিক্সড দুইটাই পাবা, আর তিনটা বলের মধ্যে অ্যাটলিস্ট দুইটা রেড বল পাবা। সো দুইটা রেড বলের কেসটা হবে যে দুইটা রেড আর একটা হয় ব্ল্যাক, অথবা দুইটা রেড, কেসগুলো লিখে দিই, আর দুইটা রেড একটা হোয়াইট। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনের জন্য। আর সেকেন্ড কেসটা হচ্ছে অ্যাটলিস্ট দুইটা রেড বল, মানে অ্যাটলিস্ট দুইটা রেড বল এরকম হইতে পারে। অ্যাটলিস্ট যেহেতু বসে, এর চেয়ে বেশিও থাকতে পারে, বেশি থাকতে পারে, মানে তিনটাই রেড হইতে পারে।
সো তুমি এইটার প্রবাবিলিটি বের করবা, এটার প্রবাবিলিটি বের করবা, আর আচ্ছা আমি এটা করে দিই, দেখো সো প্রথম কোশ্চেনটা বলছে দুইটা রেড বল থাকবে, সেটার প্রবাবিলিটি কত। সো দুইটা রেড বল থাকবে, মানে দুইটা রেড বল উঠাবো। সো 8টা রেড বলের থেকে আমি দুইটা রেড বল উঠাই নিছি, আর একটা থাকবে ব্লু বল। সো একটা থাকবে ব্ল্যাক বল। সো 4টা ব্ল্যাক বল থেকে আমি একটা উঠাই নিছি। দেখো 8টা থেকে দুইটা, মানে দুইটা রেড বলের কেসটা, আর 4টা থেকে একটা, এই হচ্ছে আমার টোটাল ফেভারে ইভেন্ট। আর ওভারঅল ইভেন্ট হচ্ছে যে আমি টোটাল 8 4 12 3 15টা থেকে যে কোনো 3টা বল চুজ করছি। অর সেকেন্ড আরেকটা কেস হতে পারে, দুইটা রেড বল থাকবে, অ্যান্ড অন্যটা থাকবে হোয়াইট। সো 8টা রেড বল থেকে দুইটা চুজ করলাম, 3টা হোয়াইট বল থেকে একটা চুজ করলাম, দেন 15C3। এটা হচ্ছে প্রথম কোশ্চেনের অ্যান্সার, উইচ ইজ 28/65। সেকেন্ড কোশ্চেনটা দেখো, সেকেন্ড কোশ্চেনটায় এই দুইটা তো থাকবেই, মানে এটাও তো লাগবেই, প্লাস 3টাই রেড হওয়ার প্রবাবিলিটি। 3টাই রেড হবে কখন? 3টা রেড হওয়ার প্রবাবিলিটি এরকম যে 8টা রেড বল থেকে আমি 3টা চুজ করছি, আর ওভারঅল 15টা বল থেকে আমি 3টা চুজ করছি। তো এই দুইটা অ্যাড করলে আসবে 36/65। আচ্ছা শোনো, আমার অ্যাকচুয়ালি আজকে একটু ক্লাস আছে, তো মানে 11টায়, আমরা আজকে এই পর্যন্ত রাখি। আর প্রবাবিলিটি অ্যাকচুয়ালি শেষ করতে পারলাম না, সো আমরা আরেকটা ক্লাস নিব। আমি এই পরের ক্লাসটা কালকে বা পরশু নিব, ওকে? সো নেক্সট দিন আমরা এইটা শেষ দিব, ওকে? আজকে একটু আমার এখন আবার ক্লাসে জয়েন করতে হবে, তো সো আমি আজকে এই পর্যন্ত রাখি। যেই কয়টা আজকে করাইলাম এই কয়টা বাসায় দেখো, আর প্রবাবিলিটির পরের ক্লাসটা আমি পরশু দিন এক্সট্রা একটা ক্লাস নিয়ে নিব, ওকে? আর তোমরা ততদিন হচ্ছে ফিজিক্সটা পড়ো, মানে আপাতত ম্যাথ না করে ফিজিক্সটা দেখো, মেনলি ম্যাগনেটিজম পোর্শনটা দেখো।